আকাশের অ্যাক্টিং দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। আকাশ একা নয়, সাথে আরও অনেকগুলো ছেলে আছে, সবার হাতেই বন্দুক। আকাশের আসতে দেখে আরোহীর বাবা এগিয়ে গেলেন। সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতে পারছেন আজ আমি কারোর কোনো কথাই শুনবো না। আরোহীকে আমি নিতে এসেছি। পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কী লাভ। সরুন প্লিজ। কয়েকজন ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল। আকাশ এবার আরোহীর কাছে গেল। আজ আরোহীর বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাত্রপক্ষও চলে এসেছে। কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই আকাশ নামে এক মুসিবত নাম এসে হাজির হয়েছে। আকাশ এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আরোহীর থুতনিতে হাত দিয়ে বলল, বাহ, কি সুন্দর সেজেছিস রে আরোহী। দেখি দেখি, বাপরে, লিপস্টিকও পরেছিস, তাও লাল রঙের। আকাশ এবার আরোহীর হাত টেনে বলল, মেহেদিও পরেছিস নাকি? দেখি, বাহ, সাহস তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। তবে এটা বুঝলাম না, সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে দিল? একবারও বুক কাঁপলো না? আকাশের কথা বলার ধরন দেখে আরোহীর পরাণ পাখি উড়ে গেল, কারণ আকাশ সাধারণত এভাবে কথা বলে না, আর মেয়েদের গায়ে হাত তো একেবারেই দেয় না, তাও এত লোকের সামনে। আরোহী ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। হ্যাঁ, বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই বোন, অনেক কাজ যে বাকি। চল, তোকে এখন আমার সাথে যেতে হবে। আ- আ- আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগেই আকাশ সজোরে আরোহীর গালে থাপ্পড় বসিয়ে দিল। আরোহী ছিটকে গিয়ে নিচে পড়ল। আকাশ ঘিরে আরোহীর চুলের মুঠি ধরে টেনে তুলল। আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসিস, এত সাহস কই পেলি? আচ্ছা চল, তোর বিয়ে করার শখটা আমি মিটিয়েই দিচ্ছি। বলে আরোহীকে টানতে লাগলো আকাশ। তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতন আচরণ কি করে করতে পারছিস ভাইয়া? মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। বলেই বরপক্ষের সামনে আরোহীকে নিয়ে আকাশ বেরিয়ে গেল। আকাশের সাথে ছেলেদের প্রত্যেকের হাতেই গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। আকাশ আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। চলুন এবার দেখে আসি এই আরোহী আর আকাশকে। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করব, এটাই সিদ্ধান্ত নিয়েছি। তাই বলি ভাববে না আমি পাগল। শুধু শুধু মরে যাবার মেয়ে আমি নই। এই আত্মহত্যার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো আজ আমার ব্রেকআপ হয়েছে। কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ, কারণ সুনির্দিষ্ট কারণটা আমি নিজেও জানি না। শুধু জানি বয়ফ্রেন্ড বলেছে আমি নাকি সিগারেট খাই, তাই আমাকে ছেড়ে দিয়েছে। এবার আপনারাই বলুন, আমার কি বেঁচে থাকা উচিত? না না না, কিছুতেই না। এই জীবন আমি রাখবো না। এক্ষুনি 6 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, আমি সেখানে থাকতে চাই না, চাই না, চাই না। কিছুটা ফিল্মি স্টাইলে ডায়লগগুলি বলে শেষ করলো আরোহী। যাক, সিনেমার মতো বলে ফেলেছি, এবার লাফ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হামাগুড়ি দিয়ে নির্মাধা যাক বাবা, সিনে যাক, সিনেমার মতো বলে ফেলেছি, এবার লাফ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হামাগুড়ি দিয়ে নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের ছাদের কার্নিশের উপর উঠে দাঁড়ালাম। এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে। যখনই চোখ বন্ধ করলাম, তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো। আমাকে কে এভাবে নামাচ্ছে? ভূত নয় তো? ভয় লাগছে তো, কিন্তু পিছন ঘুরে দেখলাম এটা আকাশ ভাইয়া। দেখে অবাক হইনি, কারণ জীবনে যত উল্টাপাল্টা কাজ করেছি সব জায়গাতেই তার উপস্থিতি ছিল। আজও থাকবে, সেটাই স্বাভাবিক। আকাশ আমার মামাতো ভাই। আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমার স্কুলেই সে কলেজে, আর আমি স্কুলে পড়ি। আকাশ এক নাম্বারে হারামি একটা ছেলে, ভিলেন বললেও কম হবে। তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম, কারণ সে আমার সাথে ফ্রি হলেও মাঝে মাঝে খুব রাগ দেখায়, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আকাশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কিরে আরোহী, আত্মহত্যার ট্রেনিং দিচ্ছিলি নাকি আত্মহত্যা করছিলি, কোনটা?
আমি জবাবে বললাম, আত্মহত্যা করছিলাম। কেন? এবার আত্মহত্যার কারণ কি হয়েছে আবার? ব্রেকআপ হয়েছে? হ্যাঁ। তা এটা তোর কত নম্বর ব্রেকআপ? তুই এটাও জানিস না? তোর সাথে তো কথা বলাই উচিত না। তা অবশ্য ঠিকই বলেছিস। ছোট বোন কবে কার সাথে ডেট করেছে, কবে ব্রেকআপ করেছে আমার জানা উচিত ছিল, আমারই ভুল। আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি তো আর তোর মতো স্টার নই যে সবাই আমার পিছে পিছে ঘুরবে। 16টা ছেলেকে ভালোবাসলাম, 16টাই আমাকে ছেড়ে চলে গেল। এই জীবন রেখে কি করব? আমি আর রাখবো না। যাক, আরও একটা ছেলের জীবন বাঁচলো তাহলে। তোর হাত থেকে মুক্তি পেয়েছে মানে বিরাট ব্যাপার। কি বললি? কই কিছু না তো। তা এবারের ব্রেকআপের কারণ কি? বরাবরের মতোই, এবারও সঠিক। কারণ জানি না, তবে বলেছে আমি নাকি সিগারেট খাই। ও খাস না বুঝি? মাঝে মাঝে একটু খাই, বেশি না তো। তাই বলে ব্রেকআপ করে দিতে হবে? আকাশ ফোন টিপতে টিপতে কথা বলছিল, এবার আরোহীর দিকে তাকিয়ে বলল, তোর বয়স কত? এটাও জানিস না? তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই রে। আমি জানি তোর বয়স কত। তোর বয়স 15 বছর। এই 15 বছরে তুই 17টা প্রেম করেছিস। এবার লজ্জা হওয়া উচিত না? আমি কি করব? আমি তো ভালোভাবেই প্রেম করি। ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয়। আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বুঝলাম, প্রেম করতে খুব ভালো লাগে তাই না? খুব। কেন ভালো লাগে? এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার ফ্রেন্ডগুলো জ্বলে, তারপর ক্লাসের ছেলেগুলির কাছে ডিমান্ড বেড়ে যায়, তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর বলে, আমাকে নিয়ে কবিতা লিখে, গিফটস দেয়, হোস্টেলের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে। খুব ভালো লাগে এগুলো। তুই তো কখনো করিসনি, বুঝবি কি করে? থাক, আমাকে না বুঝালেও চলবে। যা, এবার হোস্টেলে যা। ভাইয়া, ওই ভাইয়া, শোন না। এই ভাইয়া, একটু শোন না। আকাশ ফোনের দিকে মুখ করেই উত্তর দিল, হঠাৎ সুর বদলে গেল, ব্যাপার কি? একটু তাকা না আমার দিকে। পারবো না, গেম খেলছি। যা বলার আছে বল, আমি শুনছি। আমি দেখতে কেমন? খারাপ না। জীবনে কখনো তাকিয়ে দেখেছিস বলে মনে হয় না, তাই সুন্দর বললি না। বানিয়ে বলতে হবে? না থাক, খারাপ না বলিস এই অনেক। সব মেয়েকেই তো খারাপ বলিস। আচ্ছা ছাড়, শোন না। শুনছি তো। তুই না খুব সুন্দর দেখতে। জানি, সবাই বলে, নতুন করে বলার কি আছে? আরে ব্যাপারটা বুঝ, এই সুন্দর ওই সুন্দর না। আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে। সে তো তোর সব ছেলেকেই লাগে।